নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 7:40 মতন। শুনুকে দিয়ে চলে এসেছি। স্যারের কাছে পড়া ছিল। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান করে ভগবানের সেবা দিয়ে তারপরে ওকে নিয়ে গেছিলাম। আসার পথে একটুখানি সবজি নিয়ে এসেছি, মাকে ওই জন্য দোকানে পাঠিয়েছি। মা আনতে গেছে। মুগ ডালটা আছে কিন্তু কম পরিমাণে আছে, সেই জন্য মাকে পাঠিয়েছি দোকানে। এই যে একটা লাউ নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা আর ঝিঙে নিয়ে এসেছি। ঝিঙেটা আলু দিয়ে করবো, আর লাউ মুগ ডাল দিয়ে লাউটা করবো। এই যে ঘরগুলো সব ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে, এগুলো সব এখন গুছাবো। আমার ঘরে এই যে বিছানাও পড়ে আছে, একটুখানি পাখাতে বসে পড়েছি। এসেই সেই চানের কাপড়গুলো সব ছিল, সেগুলো সব ধুয়ে শুকনো দিলাম। আর কালকে যে বিকালবেলা যে সমস্ত কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব ছাদে দিয়ে এসেছি সকালবেলা। আবার আজকে যেহেতু সংক্রান্তি, ঠাকুরমশাই আসবেন, সকালবেলায় পুজোর জোগাড় করে দিয়ে রেখে তারপরে গেছিলাম, সেখানে আবার যেতে হবে। সকালবেলায় সেই যেন কী অস্বস্তি লাগছে, এত গরমতে বিরক্ত লাগছে। সেই জন্য একটুখানি বসে পড়েছি। আমি ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি 5 মিনিট বসি, তারপরে এদিকে একটুখানি ঘর দোরগুলো গুছাগুছি করে তারপর সবজিগুলো কাটবো। আমি ঝিঙে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মা ওদিকে লাউটা কেটে দিচ্ছে। আর এই যে মাইকের আওয়াজটা শুনতে পাচ্ছেন, এই যে প্যান্ডেলটা হয়েছে, এখানে সামনে একজনের হরিনাম বসেছে আজ থেকে। এদিকে এই যে ভাতটা তুলে নিয়েছি, এবারে যে ঝিঙে আলুর তরকারিটা আমি করে নেবো। মা ওদিকে লাউটা কাটছে, কেটে দিই, তারপরে ডালটা বসাবো। ততক্ষণে আমার এদিকে ঝিঙে আলুর তরকারিটা হয়েই যাবে। চলুন তাহলে ঝিঙে আলুর তরকারিটা রান্না করে নিই। ফোড়নের হিসাবে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি। মা এখানে বসে গুঁড়ো আলুগুলো কেটে নিচ্ছে। আমি বলেছিলাম মাকে একটুখানি ভাজা করবো বলে গুঁড়ো আলু, সেই জন্য মা এখানে বসে কেটে দিচ্ছে আলুগুলো। ওদিকে ঝিঙে আলু তরকারিটা হয়ে গেছে, আর লাউ দিয়ে মুগের ডালটা বসিয়েছি, ভাতটাও হয়ে গেছে। 1:30 বেজে গেছে। ওদিকে ঠাকুরমশাই চলে এসেছিলেন। আমি আবার মাকে বললাম, মা তুমি ভাতটা নামিয়ে দাও, ঝিঙে আলুর তরকারিটা একটুখানি দেখবে, আমি আবার গিয়ে পুজোর তো সব জোগাড় যন্ত্র করে রেখেছিলাম, জাস্ট ঠাকুরতলাতে গিয়ে সব দিয়ে চলে এসেছি। ওখানে আসন, তারপরে দুধ, কলা, ঘন্টা, কুশাকুশি যা সমস্ত লাগে সব কিছু বের করে রেখেছিলাম। সকালবেলা গিয়েই সব দিয়েই চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। সাজ করে দিয়ে ওখানে আর থাকতে পারিনি। এখানে রান্না বান্না করবো, আবার শুনুকে আনতে যেতে হবে, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, তাই না। মুগের ডালটা বসিয়েছি। ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। আর এদিকে এই যে লাউ দিয়ে মুগের ডালটা বসিয়েছি। এই যে বাইরেটা হাওয়া দেওয়ার কারণেই গ্যাসটা জ্বলতে চাইছে না, ওই জন্য এই যে জানলাগুলো সব বন্ধ করে দিলাম। একদমই গ্যাস জ্বলতে চাইছে না। সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে রেখেছে। আজকাল তো কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে, কে জানি কি করবে। একদম কালো মতন করে রেখেছে, ভালোই মেঘলা মেঘলা করে রেখেছে। হাওয়া দিচ্ছে যেমন, গরমও তেমন লাগছে। যে হাওয়া দিচ্ছে বলে গরম লাগেনি তেমনটা না, গরমও ভালোভাবে আছে। 2024টা আমাদের বছরটাই পুরো নিম্নচাপ, ঝড় ঝঞ্ঝা দিয়ে আমরা অতিক্রম করেছি। এতটাই নিম্নচাপ হলো যে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বন্যা হলো। সবাই বলেছিল নাকি 1976 না 86 সালে যে বন্যাটা হয়েছিল তার থেকেও নাকি ভয়ঙ্কর বন্যা হলো, মানে ওইভাবেই বন্যাটা হয়েছিল। আর আমরা কোনোদিন আশা করিনি যে জানলা দিয়ে জলটা ঢুকে যাবে। আশ্চর্য ব্যাপার। সেই নিম্নচাপ, ঝড় ঝঞ্ঝা দিয়ে জানি না 2025টা কেমন কাটবে আমাদের। আশা করি ভগবানের কৃপাতে ভালোভাবেই যেন কাটুক, ওইভাবে ভয়ঙ্কর বন্যা যাতে না হোক। অনেক জিনিসপত্র লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভগবানের ইচ্ছা না, ভগবান উপরে তো মানুষ নয়, ভগবানের যেটা ইচ্ছা সেটাই হবে। আমরা কি করতে পারি, তাই না। 9টা মতন বাজতে যায়। ওদিকে ডালটা বসিয়ে দিয়েই চলে এসেছি আমি। একটুখানি এই যে পাখাতে এসে একটুখানি দাঁড়িয়ে আছি, চুলটা শুকনো করছি। এবারে রেডি হব, শুনু টাইম হয়েই এসছে। 15 মতন বেজে গেছে। শুনুকে নিয়ে আসা পরেই ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। এই ওকে জাস্ট বললাম শুনু চানটা করে নে, ওই চান করছে। বিকালে তো সেই 5টার সময় পড়া, আজকে বেলা দিকে পড়াবে বলছিল, আবার কালকে ফোন করে বললো 4:30 না 5টা। শুনু বলছে 5টা থেকে 4:30 থেকে যাওয়া নেই। তো ওকে খাইয়ে দিয়েছি ভাতটা। আর যে সমস্ত কাপড় চোপড়গুলো ছাদে শুকনো হয়েছিল তাকে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। আবার এখনকার জামা কাপড়গুলো নিয়ে এসে দিয়ে এসেছি। নিচে আজকে শুকনো হবে না, হাওয়া দিচ্ছে ছাদে, ভালোভাবে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে মাকে বলছিলাম 2টো গুঁড়ো আলু ভেজে দিতে, ভেজে দিয়েছে।
আর লাউ দিয়ে মুগ ডালটা হয়েছে, কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এদিকে ঝিঙে আলুর তরকারি, এইগুলো দুপুরে লাঞ্চের মেনু। সবকটাই আমার প্রিয় তরকারি।